মেরে ফেললো! এক সিআইডি অফিসার আমার স্বামীকে মেরে ফেললো! এটা কি করলে কি তুমি? হ্যাঁ? কি করছো কে? কি করছো? ছাড়ো ওকে! মাথা ঠান্ডা করো নিখিল। আরে কি করছো নিখিল? আরে স্যার ছাড়ো নিখিল। দাঁড়াও, একদম ছাড়বে না ওকে। আরে কেউ ছাড়বে না, দুজনকে একদম ছাড়বে না, না হলে ওরা অনেকের ক্ষতি করে দিতে পারে। এখনো তো শুধু দুটো মরেছে, এখানে থাকা সব কটা লোককে একে একে মেরে ফেলবো, মেরে ফেলবো। চুপ করো, এদের দুজনকে আলাদা ঘরে রাখো। চলো। সমীর, সাবধানে যেতে। ছাড়ো আমায়! আসুন। ছাড়ো আমায়! সমীর! আসুন, উঠুন। সমীর! আসুন, সমীর! এসিপি স্যার, এবার বলুন কি শাস্তি দেবেন আপনি আপনার অফিসারকে? সবার সামনে ও আমার স্বামীকে খুন করেছে, ফাঁসি দেবেন তো ওকে? বলুন। ফাঁসির শাস্তি আমি নই, আইন ওকে দেবে। আর আমার অফিসার যদি অপরাধ করে থাকে তার শাস্তি ও নিশ্চয়ই পাবে। মিথ্যা বলছেন আপনি, মিথ্যা কথা! আপনি আপনার অফিসারকে কখনোই শাস্তি দেবেন না, কখনোই না। প্রথমে আমার স্বামী খুন হলো, আর এবার তোমার। যদি যদি আর কিছুক্ষণ আমরা এই বাড়িতে থাকি না, তাহলে আমাদের সবার লাশ বেরোবে। চলো তাড়াতাড়ি এখান থেকে। চলো চলো। দাঁড়াও, দাঁড়াও, আরে আমাদের কথা না বোঝার চেষ্টা করো। আমরা বুঝে কি করব? আপনারা তো নিজেদের মধ্যেই ঝামেলা করছেন। এটা ঝামেলা নয়, এটা মৃত্যুর খেলা। কেউ আমাদের সাথে মৃত্যুর খেলা খেলতে চাইছে। আমাদের সবার বিপদ রয়েছে, কেন বুঝছো না তোমরা? আরো দুটো লাশ। স্যার, চেতনার মঙ্গল, কিন্তু স্যার এদের ওপরই তো আমাদের সন্দেহ ছিল। সেটাই তো, কিন্তু এই দুজনকে কে মারলো? বস, এই লোকটির বুকে ছুরির চিহ্ন আছে, ছুরি দিয়ে মারা হয়েছে একে। এই লোকটি টমেটোর জুস খেয়েছিল। টমেটোর জুস? আর এই মেয়েটাও টমেটোর জুস খেয়েছিল। টমেটোর জুস? এটা কি? এই দেখো বস, এর কোমরেও একটা চিঠি গোঁজা আছে। এসিপি সাহেব, কোথাও যাবেন না, আপনার জন্য ভেতরে আরো একটা বড় সারপ্রাইজ আছে। সরি এসিপি স্যার, এবার আপনার পালা। আরে এটা তুমি কি করছো? হ্যাঁ, কি পাগলামো করছো তুমি? পাগলামো নয়, এটাই সত্যি। এই বন্দুক, এসিপি স্যারের বন্দুক তোমার কাছে এলো কি করে? চিঠির সঙ্গে পেয়েছি, আর ওই চিঠিতে লেখা ছিল এসিপি প্রদ্যুম্নের মৃত্যু ওনার নিজের পিস্তলেই হতে হবে, না হলে আমার শিলা বাঁচবে না। না না, প্লিজ অভয়, প্লিজ অভয়, গুলি মেরো না, প্লিজ প্লিজ অভয়, এরকম করো না। দেখো, আমাকে মেরে কিন্তু তোমার কোনো লাভ হবে না, কিন্তু বিশ্বাস রাখো, আমরা তোমার শিলার কোনো ক্ষতি হতে দেবো না। তোমরা থাকতে এখানে দুখানা খুন হয়ে গেছে, আমি আমার শিলাকে কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। অভয়, পাগলামো করো না, বন্দুকটা আমাকে ফেরত দাও। না, এসিপি স্যার দাঁড়িয়ে যান, দাও অভয়। একদম এগোবেন না। স্যার, সিআইডির উপরে গুলি চালাস তুই? হয়নি আমার সামনে, সিআইডির উপরে গুলি চালাস? ক্ষমা করে দিন স্যার, শিলাকে বাঁচানোর জন্য এছাড়া আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না, আমাকে ক্ষমা করে দিন স্যার। চল স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ দয়া, বিশেষ কিছু হয়নি। সরি স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে স্যার। চুপ করো দয়া,
সত্যি এই বেচারি অভয়ের কোনো দোষ নেই, ছেড়ে দাও একে, স্যার ছেড়ে দাও দয়া, ছেড়ে দাও। ওরা এখানে কি করতে এসেছে? দুটো গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সকাল থেকে সব ফোন বন্ধ করে রেখেছে। সিআইডি অফিসাররা এখানে সবাই ফুর্তি করতে এসেছে। হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছে। অদ্ভুত ব্যাপার না, পুরো কিচেনে না আছে কোনো সবজি, না আছে কোনো খাবার জিনিস, আছে শুধু এইটা টমেটো জুস। কিন্তু বস, এই টমেটো জুসও কিন্তু খুব কাজের জিনিস, এটাকে কম ভেবো না। এতে ভিটামিনের সাথে সাথে এমন কিছু অক্সিডেন্ট থাকে যা দিয়ে মানুষের ব্লাড প্রেশার কন্ট্রোল করা যায়, আর এটা খাওয়ার ফলে মানুষের উত্তেজনাও কমে যায়। কি বললে তুমি সালুকে? টমেটোর জুস খেলে মানুষের উত্তেজনা কমে যায়? হ্যাঁ বস। মানুষের উত্তেজনা কমে যায়? ও, এবার বুঝতে পেরেছি সালুকে, এবার বুঝতে পেরেছি যে মঙ্গল আর চেতনার মুখের মধ্যে টমেটোর জুস কেন ছিল। নিশ্চয়ই ওই মাস্ক পরা লোকটা টমেটোর জুস এদের ওপর টেস্ট করেছিল, এটা দেখার জন্য যে ওদের উত্তেজনা কমে কিনা। বস, একটা কাজ করব কি? ফ্রেডি আর নিখিলকে এই টমেটোর জুস খাইয়ে দেখব, হয়তো ওদের ড্রাগসের প্রভাব কমে যাবে। হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু একটা কথা বুঝতে পারছি না। কি সালুকে? খুনি যে কেউ হোক আমাদের সমস্ত কাজকর্মের ওপর নজর রাখছে কি করে? তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি কত শক্তিশালী তোমরা জানো না। একবার হুঁশে ফেরার পর না তুমি জানতে পেরে যাবে যে কি ভুল করেছো। চুপ করে বসো। এই বাচ্চার উপর কি রূপ নিচ্ছিস? ক্ষমতা থাকাটা আমার সাথে লড়ে দেখা। সচিন, ওকে ভালো করে চেপে ধরো, পুরো বিয়েটা ধরো, এর মুখটা খোলো। এই পুরো টমেটো জুসটাই ওকে খাওয়াতে হবে। হ্যাঁ করো। ও খোলো, মুখটা খোল। কি খাচ্ছিস? কি খাচ্ছিস আমাকে? খাবো না আমি।
ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। মুখ খোলো, মুখ খোলো, কি খাওয়াচ্ছিস? মুখটা কি খোলো। খাওয়াচ্ছিস আমাকে? হ্যাঁ? কি খাওয়া- আমরা তো গার্ডেনে ছিলাম, এখানে এলাম কি করে? গার্ডেনে কুয়াশার মতো ছিল আর খুব ধোঁয়াও ছিল। ওই ধোঁয়ার মধ্যেই ওই বিষাক্ত ড্রাগস মিশেছিল, যার জন্যই তোমরা দুজনে একটা জানোয়ারের মতো ব্যবহার করছিলে। হ্যাঁ, কি ভাবছো বস? আরে বলবে তো, কি দেখছো? তোমার কি যায় আসে? ভুল তো আমি করেছি তোমাকে সঙ্গে নিয়ে এসে। মানে মানে যখনই তুমি সঙ্গে এসেছো তুমি একটা সমস্যায় ফেলেছো। তার মানে এখানে যা কিছু হচ্ছে আমার কারণে হচ্ছে? তাছাড়া আর কি? কি বলছো কি ভাই? হ্যাঁ, আরে আমি যদি না থাকতাম না তাহলে সিআইডি হতো আচ্ছা, না। হ্যাঁ, সিআইডি থাকতো না তোমাকে ছাড়া? তাহলে আমরা কি করি? কি করো তোমরা? আসো তো আমার ল্যাবে সব জিজ্ঞেস করতে। বলো শালুকে কি হয়েছে? হ্যাঁ শালুকে বলো কি পেয়েছো, কেন করো সব আরে তোমরা? তাই যদি হয় সেটা বলো না। তাহলে বলো কি হয়েছে এখানে? আচ্ছা আমি বলবো? তবে কে বলবে? তাহলে তুমি কি করছো ভাই? বড় বড় কথা বলছো যখন বলো। আরে বড় বড় কথা তো আমি বলবোই। তুমি কি করছো? এই কেল্লাতে দুটো খুন হয়ে গেছে, খুনি এখানেই কোথাও লুকিয়ে আছে। আর তুমি আর তোমার অফিসাররা কি করছে? চুপচাপ এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর কি করছে? আমাকে কথা শোনাচ্ছে, আর তুমি নিজে কি করছো? আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর আমরা কিছু করছো? করছি না। কি করছো দাঁড়াও, তুমি? আরে দেখাচ্ছি কি মজা। করছো? লেগে যাবে। অভিজিৎ, ও মানে এইভাবে ওই শয়তানটা আমাদের প্রত্যেকের চালচলনের উপরে নজর রেখেছে। ও তার মানে এই কেল্লাতে, কেল্লার প্রত্যেকটা রুমে আর প্রত্যেকটা প্যাসেজে ক্যামেরার সাথে সাথে স্পিকারও লাগানো আছে। এসিপি স্যার আর ডক্টর সালুকে নিজেদের মধ্যে ঝগড়া করছে কেন? অভিজিৎ, ও নো, অভিজিৎ, তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। শালুকে কি করছো কি তুমি? দাঁড়াও, না হলে এটা তুমি ছুঁড়ে তোমার ACP মাথা হওয়ার ফাটিয়ে দেবো। যোগ্যই নও। তুমি একটা উন্মাদ হয়ে চামচে। গেছো। সচিন কিছু তো করো, এসিপি স্যার সালুকে স্যারকে একটু বোঝাও না। তুমি চিত্রলয়ের 1 নম্বরের চামচে। তুমি নিশ্চয়ই আমাদের ঠকাবে। এসিপি স্যার আর সালুকে স্যারকে আটকানো আমাদের পক্ষে সম্ভব নয়। অভিজিৎ স্যার বা দয়া স্যার থাকলে হয়তো কিছু করতে পারতেন। তুমি একদিন ঠকাবে এই আমি সিআইডি কে। ঠকাবো? এখানে তো ক্যামেরা লাগানো আছে। আরে ধোঁয়া? অভিজিৎ, তুমি শুনতে পাচ্ছ কি?
অভিজিৎ, 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 আমার কথা শুনতে পাচ্ছ? অভিজিৎ, 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 সবাই ছাদের উপরে চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাদে চলো সবাই। এই শোনো, আরে কোথায় যাচ্ছ ওদিকে? এসো, চলে এসো, চলে এসো তাড়াতাড়ি সবাই, সবাই মুখটা ঢেকে রাখো, চলো তাড়াতাড়ি চলো। কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ ওদিকে? আমার সিআইডির ওপর একটুও ভরসা নেই। আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারবো। আমার কথা শোনো, ওদিকে যেও না, চলো আমার সাথে। ছাড়ো, ছাড়ো আমায়। স্যার, স্যার, স্যার এটা তো পুরো বিরাট। পুরবি, পুরবি, স্যার, পুরবি কোথায় তুমি? স্যার, আমি এখানে স্যার। ওদিকে সচিন, নিজের মুখটা ঢেকে রাখো। হ্যাঁ স্যার। পুরবি, স্যার, স্যার, পুরবি, স্যার, পুরবি, পুরবি, পুরবি এসে গেছে। হাতটা বাড়াও, হাতটা চেষ্টা করো। বাড়াও, একদম ভয় পেও না পুরবি। হ্যাঁ হ্যাঁ, হাতটা বাড়াও, চেষ্টা করো। এসো এসো, ওঠো, ভয় পেও না, হাতটা বাড়াও, এসো এসো, ওঠার চেষ্টা করো, এসো, তুমি খুব সাহসী মেয়ে, ওঠো, ভয় পেও না, ওঠো ওঠো। অভিজিৎ, আই এম সো সরি। আমি বুঝতে পারিনি যে দরজাটা খুললে এইভাবে তীরটা লেগে যাবে তোমার গায়ে। রক্ত খুব বেরোচ্ছে। ও হো হো। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। সাবধানে। ওই শয়তানটাকে আমি ছাড়বো না। এক কাজ করি, চলো আগে এখান থেকে বেরিয়ে যাই, চলো দুজনে, চলো। ধোঁয়া, এটা তো ওই ধোঁয়া যার জন্যে নিখিল আর ফ্রেডির মাথা ঘুরে গেছিল। চলো তাড়াতাড়ি চলো। অভিজিৎ, কি হলো? চলো। কি হলো, এভাবে কি দেখছো? অভিজিৎ, এ কি করছো তুমি? কি হলো তোমার? অভিজিৎ, আরে অভিজিৎ, এই নিজের বন্ধুর গায়ে হাত তুলছো? আরে কি হয়েছে কি তোমার? বন্ধু নয়, তুই আমার শত্রু, বুঝলি? শত্রু। তুই আমাকে তীর মেরে মেরে ফেলতে চেয়েছিলি, তাই না? হ্যাঁ আরে দয়া, তুই তো অভিজিৎ, আমি অভিজিৎ, এ কি করছো ভাই? অভিজিৎ দেখো, আমি
অভিজিৎ কি করছো তো মাথা ঠান্ডা করো অভিজিৎ। আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। আমার কথাটা শোনো অভিজিৎ। অভিজিৎ ভগবান, এসব হচ্ছেটা কি? অভিজিৎ স্যার দয়া স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই মুখোশধারী লোকটা ধোঁয়া ছেড়ে সবাইকে জানোয়ার বানিয়ে দিচ্ছে, আর অতিথিরা একে একে সব মারা যাচ্ছে। এমনটাই যদি হতে থাকে তাহলে এখান থেকে আমরা কিছুতেই বেরোতে পারবো না। বুঝতেই পারছি না এই অচেনা শত্রু আমাদের সাথে কেন এরকম করছে। কি খেলা খেলছে কে জানে। চুপ করো, চুপ করো তোমরা। পাগলের মতন কথা বলছো কেন? ভুলে যাচ্ছ যে তোমরা সিআইডি অফিসার? ভুলে গেছো? আরে কে ওই মাস্ক পরা শত্রুটা? আরে এর থেকেও বড় বড় শত্রু মোকাবিলা করেছি, বুঝেছো? একসাথে ঠিক একটা রাস্তা খুঁজে বের করবো। স্যার, হ্যাঁ, সারিকা কোথায়? সারিকা কোথায় মানে? সারিকা? সারিকা! অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ ছাড়ো। অভিজিৎ, 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 আমায় মারবি? কথা মাথায় ঢোকে না না? ওই অতগুলো সিআইডি অফিসার সবাই কোথায় গেল? আরে স্যার, হ্যাঁ স্যার, অনেকক্ষণ হয়ে গেছে। সচিন স্যার এখনো সারিকা ম্যাডামকে নিয়ে এলেন না। সেটাই তো বুঝতে পারছি না কি হচ্ছে। স্যার, হ্যাঁ। আমি গিয়ে দেখি। হ্যাঁ, গিয়ে দেখো, কিন্তু সাবধানে। হ্যাঁ স্যার। দয়া? দয়া, দয়া, এসব কি হয়েছে? হ্যাঁ, এসব কি করে হলো? দয়ার ওপর ওই বিষাক্ত ধোঁয়া কাজ করছে না তো? আরে দয়া, কথা বলছো না কেন? হ্যাঁ, অভিজিৎ কোথায়? অভিজিতের কি হয়েছে? আরে সালুকে কি হয়েছে? আমার মনে হচ্ছে দয়ার ওপরও ড্রাগস কাজ করছে। তুমি এখানেই থাকো। হ্যাঁ, কিন্তু দয়ার এসব। আরে কি করলে?
স্যার, ছেড়ে দিন। স্যার, পঙ্কজ! কি করলো তুমি এটা? কোচ পঙ্কজ, পঙ্কজ ওঠো। আগে অভিজিৎকে মেরেছে, এবার পঙ্কজকে। দয়া! দয়া! এই চলো চলো সবাই, আমি এসে গেছি, সবাইকে বাঁচাবো, চলো চলো। স্যার প্লিজ আমাদের বাঁচান স্যার, ওরা সবাই পাগল হয়ে গেছে স্যার। এখান থেকে নিয়ে চলুন স্যার, প্লিজ স্যার। এসব কি হচ্ছে কি? আরে পঙ্কজ, দয়া দয়া দয়া, মারা গেছে স্যার, আর এসিবি ওকে মেরে ফেলেছে। আরে প্রদ্যুমান তুমি কি করেছো? দয়া প্রথমে অভিজিৎকে মেরে ফেলেছে, এরপরে পঙ্কজকে মেরেছে। এই লোকটা একদম পাগল হয়ে গেছে ওর নিজের এই, পাওয়ারের চুপ নেশা। করো চিত্রলের চামচে। এই, আমি তোমায় গ্রেফতার করব। কেউ গ্রেফতার করতে পারবে না আমাকে। আমি এদেরকে বাঁচানোর চেষ্টা করছিলাম। রিভলভার দাও। একদম দেবো না, বিশেষ করে তোমার মতন পাগলকে তো তোর দেবই এত না। বড় সাহস? স্যার সাবধানে স্যার। তুমি এখানে আসলে কেন? চলে যাও এখান থেকে, চলে যাও। আমি গুলি করবো তোমাকে। গুলি তো আমি তোমাকে করবো চিত্রলে, তোমার জন্য আমি হাঁপিয়ে উঠেছি। এসিপি স্যার! স্যার! স্যার স্যার, আপনি এসিপি সাহেবকে মেরে ফেললেন? আরে তুমি দেখোনি, ও আগে আমার উপর গুলি চালিয়েছে। কিন্তু আপনার তো ফাঁসি হয়ে যাবে স্যার। চাপ, ফাঁসি হয়ে যাবে। এই চলো এখান থেকে, চলো, এই সব চলো, গেট আপ। এটা কিন্তু আপনি ঠিক করলেন না স্যার। ছাড়ো তো, ভালো করেন। আমরা এসিপি স্যারের জন্য নিজেদের প্রাণও দিতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো, এই চলো 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 নিচে, Shut up! আর কাজ হবে না, চলো চলে এসো, চলো ভাই, চলো নিচে যাও, চলো চলো তাড়াতাড়ি যাও, চলো চলো। চলো। দরজা খোলো, দরজাটা খোলো। এটা কিন্তু ঠিক করছো না, দরজাটা খোলো, খোলো বলছি। দরজাটা খোলো। বাইরের দরজাগুলো বন্ধ। সমস্ত দরজা বন্ধ। এই দরজাগুলো তখনই খুলবে যখন আমি চাইবো। কান্নাকাটি করে কোনো লাভ নেই। আগে বল তুই কে? কোনো লাভ নেই ডিসিপি, কোনো লাভ নেই। আমার প্ল্যানে তোর মৃত্যু লেখা নেই, কিন্তু আমি তো পুরো সিআইডি টিমটাকে শেষ করে ফেলতে চেয়েছিলাম। ভালোই হয়েছে তুই নিজে এসে গেছিস। তুই সামনে আয়। এবার 2 সেকেন্ডের মধ্যেই
এই ঘরে চারদিক থেকে গ্যাস ঢুকবে আর তোরা সবাই কষ্টে ছটফট করতে করতে মরে যাবি। থাম থাম থাম, আরে বন্ধ কর। আরে তোর শত্রুতা তো সিআইডির সাথে, এরা কি দোষ করলো? ছেড়ে দে। ঠিক আছে, আমি ওদের ছেড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? একজন সিআইডি অফিসারের মৃত্যু আর দুজনের মুক্তি। এই, এটা কি ধরনের আর কি ফাজামো হচ্ছে তো? ডিসিপি চিত্রলে, আমি 5 পর্যন্ত গুনবো, আর আমার 5 গুণার মধ্যে যদি একজন সিআইডি অফিসার না মরে তাহলে এদের সবাইকার মৃত্যু হবে, আর এদের সবার মৃত্যুর জন্য দায়ী হবি তুই। এই ছেড়ে দে। 1 2 3 4। ঠিক আছে, ঠিক আছে, রাজি আছি। মানে মানে তুমি আমাদের মেরে ফেলবে? ঠিক আছে, মেরে ফেলবো, মেরে ফেলবো। আমি সরি সচিন। স্যার আপনি আপনার ডিউটি পালন করুন স্যার। আই এম সরি। ডু ইট স্যার। সচিনকে ছেড়ে দিন স্যার। স্যার ডু ইট। না, ভেরি গুড ডিসিপি চিত্রলে, ভেরি গুড। এবারে তোমরা বাইরে যেতে পারো। চল, জয়ন্ত আর কিমি দুজনে যাও। চলো 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 ডিসিপি, এবার দেখা যাক তোমার কোন সিআইডি অফিসার শহীদ হয়। রিকোয়েস্ট করছি স্যার, আর তোকে বলবেন না স্যার যখন দয়াসারি নেই আমিও বাঁচতে চাই না স্যার, আমাকে গুলি করুন স্যার। 2 নম্বর অফিসারকে মারো। গুলি চালান স্যার। এই তো চাই। কি করলে? হ্যাপি। তুমি আমাকে আনন্দ দিয়েছো ডিসিপি চিত্রলে, আই এম হ্যাপি। এবার অভয় আর শিলা তোমরা দুজন যাও। ডিসিপি, এবার তো তোমাকে আরো 2 জনকে মারতে হবে। 4 জন এখনো বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করছে ডিসিপি চিত্রলে। না না স্যার প্লিজ। তোমার হাত Please, কাঁপছে no. কেন ডিসিপি? আমি মরতে ভয় পাই না। থামলে কেন ডিসিপি?
চালাও গুলি। আরে ও আমার মেয়ের মতন। এখানে তো প্রত্যেকেই কারোর না কারোর ছেলে অথবা মেয়ে। আমি আপনার পায়ে পড়ছি, শুট করুন স্যার। স্যার শুট করুন স্যার। চিত্রলেখ, আমি সারা জীবনে তোমার মতো স্বার্থপর লোক দেখিনি। Shame on you, sir. আমার হাতে বন্দুক থাকলে আমি তক্ষুনি তোমায় গুলি করে দিতাম। একবারের জন্য ভাবতাম না যে তুমি আমাদের ডিসিপি। হ্যাঁ স্যার। শুট ইয়োরসেলফ। মারো। বেঁচে আছে? কি হলো সমীর, তুমি তুমি বেঁচে আছো? ইয়েস স্যার, সমীর বেঁচে আছে। আরে ডক্টর সারিকা তো কোন ছাড়। আপনিও আমার লাশটা দেখলে বলতে পারতেন না যে আমি বেঁচে আছি না মরে গেছি, কারণ এই টেকনিকটা শুধুমাত্র আমিই জানি। সো হাউজ দ্য গেম? এসব মৃত সিআইডি অফিসাররা বেঁচে উঠলো কি করে? তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? এইভাবে ঠকালে? একজন সিআইডি অফিসার এখানে মারা যায়নি। ভালো করনি, ভালো করনি তুমি আমার সঙ্গে। সিআইডি অফিসাররা হলো বাঘের বাচ্চা, কোনো মশা নয় যে এক চাপড়েই মারা যাবে। স্যার, মনে হচ্ছে নিজের হাড়ের শোকে কান্না ভুলে হেসে ফেলেছে। আমি হারের জন্য শোক পালন করছি না, কারণ আমি তো জিতেছি। পাগল হয়ে গেছে। দেখে তো তাই মনে হচ্ছে। আরে একটু চোখ মেলে নিজেদের চারপাশটা তো দেখুন। আরে এরা তো সব কান্নাকাটি করছিল। এদের সবাইকে দেখে এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এরা কার টিমে, তাই না? ব্যাস এই কজন মাত্র? হ্যাঁ, আপনাদের সকলকে ওপরে পাঠানোর জন্য এই কটা লোকই যথেষ্ট স্যার। ছেড়ে দিন সমীরকে। কি? আরে দয়া স্যার, এবার ছেড়ে দাও, না হলে এটাও হতে পারে যে তোমাদের নতুন বছরের শুরুটা মৃত্যু দিয়ে হবে। ছাড়ো ছাড়ো, দয়া ছেড়ে দাও। থ্যাঙ্কস দয়া। এবার সবাই মরার জন্য তৈরি হও। রেডি? এবার আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, আর তারপর এদের সবাইকে শেষ করে দেবে। 1, 2, গোনা শিখছে। 3, 4, 5। ডিসিপি স্যার, আপনি কিছু করুন না। আমি কি করতে পারি? 6, 7,
8 9 আমাকে ধরবার কিছু হয়নি। ছাড় দে বন্দুকগুলো। দাঁড়াও, না হলে গুলি করে দেবো। না প্লিজ, গুলি চালাবেন না প্লিজ। চুপচাপ চলো, চলো বেরো এখান থেকে, চলো চলো। চল চল। কিরে, সিআইডির সঙ্গে মার্ডার গেম খেলা তোর খুব শখ ছিল না? হ্যাঁ, খেলা ঘুরে যাওয়ার পরে এবার কিরকম লাগছে? আমি তো একটা ভালো প্ল্যানিং করেছিলাম, একটা ফুল প্রুফ প্ল্যান। জানি না তোমরা কি করে বেঁচে গেলে। আমাদের প্ল্যানটা শুরু হয়েছিল আমার আর অভিজিতের মারামারির সময় থেকে। সামনের ওই আয়নাটায় ক্যামেরা লাগানো আছে। আরে দয়া, এসব কি হচ্ছে? আমাদের সবাইয়ের জীবন বিপন্ন স্যার, আর অন্য উপায় ছিল না। অভিজিৎকে বাধ্য হয়ে আমি মেরেছি। কি ছাড়বো না তোমাকে। স্যার, চারদিকে ক্যামেরা লাগানো আছে, ওরা আমাদের দেখতে পাচ্ছে, শুনতেও পাচ্ছে। আমাদের মরতে হবে স্যার, এসবই একটা প্ল্যান। আমাদের মরার নাটক করতে হবে, চারিদিকে ক্যামেরা লাগানো আছে। এটা দয়া স্যারের প্ল্যান স্যার, সবাইকে মরতে হবে। তোমরা এই ভেবে আনন্দে নাচছিলে যে সিআইডি টিম পুরো শেষ হয়ে যাবে, আর আমরা সেই সুযোগটা নিয়ে তোমাদের খেলা শেষ করলাম। নিয়ে যাও এদের সবাইকে। চল এবার চল। অভিজিৎ, প্যাট্রিক, তাড়াতাড়ি অভিজিৎকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ইয়েস স্যার। যাও অভিজিৎ। হ্যাঁ, ভালোই হলো, তোমরা সব পরীক্ষা পাশ করে গেলে। আমরা সবাই টেস্টে পাশ করেছি, কিন্তু আপনি ফেল করেছেন। বোঝো, এক তো তোমাদের বাঁচাতে গিয়ে আমার নিজের প্রাণকে বাজি রাখতে হয়েছে, কারেন্ট লেগে আমি মরেই যাচ্ছিলাম। মিস্টার চিত্রলে, এই পুরো গেমটা আপনার ছিল, আপনার। এই জন্য আপনি এখানে এসেছিলেন। আপনার এখানে আসতে হতো কারণ আপনি জানতে পেরেছিলেন যে ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে, আরো দুই একটা খুনও হতে পারে। ডিসিপি চিত্রের উপর দোষারোপ করছো? ইয়েস স্যার। ওই শয়তানটা আমাকে একটা চিঠি দিয়েছিল। এসিপি সাহেব, আপনি কোথাও যাবেন না। আপনার জন্য ভেতরে আরেকটা বড় সারপ্রাইজ রয়েছে। এই চিঠিটা আমি লিখেছি? হ্যাঁ, না না, আপনি লিখতে যাবেন কেন? ও, ডিসিপি চিত্রলে মিটিং 8টার সময়। এটা এখানে কি করে এলো? এটা তো হ্যাঁ, এটা তো হয়ে গেল তো তোতলানো। এইভাবে আমার সাথে কথা বলছো তুমি? আমি পরে তোমায় শেখাবো কিভাবে তত করতে হয়। আর আমার ভেতরে কিছু কাজ বাকি আছে, সেখানে আমার যেতে হবে। স্যার, এখন ইনি ভেতরে গিয়ে করবেনটা কি? কিছু না, পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবে, আবার কি?